আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট। সকাল 11টা 36 মিনিটে সিলেটে আজকে ভূমিকম্প অনুভূত হয়েছে এবং এই ভূমিকম্পের মাত্রা ছিল উৎপত্তিস্থলে 5.6 এবং এটি উৎপত্তিস্থল হিসেবে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেটি জানিয়েছে সেটি হচ্ছে ভারত মায়ানমার যে বর্ডার, অর্থাৎ ঢাকা থেকে 447 কিলোমিটার আসলে দূরে সেই ভূমিকম্প উৎপত্তিস্থল। এবং এ নিয়ে আসলে চলতি সপ্তাহে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেটে। ফলে আজকের ভূমিকম্পের পর সাধারণ মানুষের মধ্যে আমরা একটি উৎকণ্ঠা দেখেছি, একটি আসলে অস্বস্তি দেখেছি। মূলত আজকের ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর আমরা এখন পর্যন্ত পাইনি। বিশেষ করে আবহাওয়া অধিদপ্তর, পাশাপাশি ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা, তাদের সাথে আমরা যোগাযোগ করেছিলাম। তারা বলেছেন যে ভূমিকম্পের পর তারাও ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো ধরনের আসলে খবর তাদের পক্ষেও জানা সম্ভব হয়নি বা তাদের কাছেও নেই। ফলে ক্ষয়ক্ষতি না হলেও সাধারণ মানুষের মধ্যে যে উৎকণ্ঠা, সে উৎকণ্ঠা কিন্তু আমরা দেখেছি। মূলত ভূমিকম্পের পরপরই জিন্দাবাজার সহ যেসব স্থানে মানুষের যাতায়াত ছিল, বিশেষ করে বহুতল ভবনগুলোতে, সেই ভবনগুলো থেকে মানুষ কিন্তু নিচে নেমে আসেন। তখনই আমরা দেখেছি সাধারণ মানুষের মধ্যে একটি ভয় কাজ করছিল, কারণ সিলেট এমনিতেই একটি ভূমিকম্প প্রবণ এলাকা এবং এক সপ্তাহের মধ্যে দুইবার ভূমিকম্প, সেটি সাধারণ মানুষের মধ্যে ভয়টি আরেকটু বেশি বাড়িয়ে দিয়েছে। এর আগের 26 ফেব্রুয়ারি মধ্যরাতে যে ভূমিকম্পটি হয়েছিল সেটিও একটি মাঝারি মাত্রার ভূমিকম্প ছিল। সেটির উৎপত্তিস্থল ছিল ভারতে এবং তার মাত্রা ছিল 5.3। এর আগে আমরা জানি যে 2021-22 সালে একদিনে কয়েক দফা ভূমিকম্পে আসলে কেঁপে উঠেছিল সিলেট, এবং এর পরপরই আমরা দেখেছিলাম যে সিলেটে একটি বড় ভূমিকম্পের আশঙ্কা যারা আসলে পরিকল্পনাবিদ আছেন তারা করে আসছিলেন। এবং তারা বলছেন যে যেহেতু সিলেটের সীমান্তের পাশেই ডাউকি ফল্ট রয়েছে এবং সেই ফল্টে আসলে বড় ধরনের ভূকম্পনের একটি শঙ্কা তারা করে আসছিলেন গত কয়েক বছর ধরে। ফলে এই শঙ্কার জায়গা থেকেই সিলেটকে একটি অতি ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে আসলে তারা ধরে নিয়েছেন। এবং আমরা সিলেটের যারা পরিকল্পনাবিদ আছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে সিলেটের যে ভবনগুলো আছে সেই ভবনগুলোর 70% আসলে ভূমিকম্পকে মাথায় নিয়ে তৈরি করা হয়নি। ফলে 7 বা তার বেশি মাত্রার ভূমিকম্প দিলে কিন্তু অনেক হাজার হাজার ভবন সিলেটে ধসে পড়তে পারে, সেই আশঙ্কা আমরা দেখেছি যে নগরবিদ যারা রয়েছেন তাদের মধ্যে রয়েছে। ফলে তারা আমরা দেখেছিলাম 2021-22-এ যখন সিলেটে কয়েক দফা ভূমিকম্প হয়েছে একদিনে, তখনই সিলেট সিটি কর্পোরেশন একটু নড়েচড়ে বসে এবং তারা নগরীর যে ভবনগুলো আছে প্রায় 40,000 ভবন তারা পরীক্ষার একটি পরিকল্পনা তারা গ্রহণ করেছিল, যদিও সেটি অর্থের অভাবে সেটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। এছাড়া এই 2021-22-এর যে কয়েক দফা ভূমিকম্পের পর আমরা দেখেছি যে সিলেট নগরীর অন্তত 25টি ভবন, সেখানে সিলেটের কয়েকটি আসলে পরিচিত বিপণী বিতানও ছিল, সেই বিপণী বিতান সহ 25টি ভবন কিন্তু সিলেট সিটি কর্পোরেশন ঝুঁকিপূর্ণ বিবেচনা করে 10 দিনের জন্য সে সময় সেগুলো বন্ধও রেখেছিল এবং বলেছিল যে সেই ভবন মালিকদের আসলে নোটিশ দেওয়া হয়েছিল যে তারা যাতে ভবনগুলোকে পরীক্ষা নিরীক্ষার মধ্যে নিয়ে এসে সেগুলো যাতে আসলে ভেঙে ফেলা হয় কিংবা সেগুলো মেরামত করে যাতে সেগুলোকে ভূমিকম্প সহনীয় হিসেবে গড়ে তোলা হয়, সেই নোটিশগুলো দেওয়া হয়েছিল। কিন্তু আদতে সেগুলো শুধুমাত্র কাগজে কলমেই থেকে গেছে। এখনও সেই ভবনগুলো শুধুমাত্র হয়তো রং পাল্টেছে, কোনোটার হয়তো ছাদে কিছু কাজ হয়েছে, কিন্তু আদতে ভূমিকম্প সহনীয় হিসেবে সেগুলো গড়ে ওঠেনি। ফলে সাধারণ মানুষ তারা আজকের ভূমিকম্পের পর যে ভয়ের চেহারা আমরা দেখেছি তাদের মতো সেই ভয়টি রয়েছে। তারা বলছেন যে অন্তত আসলে এই মুহূর্তে সেই ভবনগুলোকে আবারও পরীক্ষা নিরীক্ষার মধ্যে নিয়ে আসা এবং পাশাপাশি যে ভবনগুলো আসলে অতিরিক্ত ভূমিকম্প প্রবণ সেই ভবনগুলোকে যাতে ভেঙে ফেলা হয় সেই কথাও তারা বলছেন। পাশাপাশি যেগুলো মেরামত যোগ্য সেগুলো যাতে মেরামত করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেই কথাগুলোই তারা সাধারণ সিলেটবাসী বলছেন। এই ছিল সিলেট থেকে আজকের সকালের যে ভূমিকম্প, সেই ভূমিকম্পের আমার কাছে খবরাখবর।